লক্ষ কোটি দুরূদ সালাম আপে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তাহার পরিবার পরিজন সহ সমস্ত সাহাবাগণের প্রতি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত মেহেরবান যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক মহা দৌলত দান করেছেন। দুনিয়ার বেলায় মানুষের কাছে সবচেয়ে উত্তম বস্তু এবং প্রিয় বস্তুর নাম হলো হায়াত বা জীবন। নিজের জীবন হলো সবচেয়ে বেশি মানুষের কাছে প্রিয়। কিন্তু দুনিয়া ও আখিরাত এই দুই বিষয়ের সফলতা অর্জনের জন্য মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে একমাত্র ঈমান। যার ঈমান আছে তার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তার মূল্য বেশি। পৃথিবীতে শুধু দুনিয়ার জন্য মানুষের কাছে তার নিজের জীবন প্রিয়, কিন্তু দুনিয়া এবং আখিরাত উভয়টার জন্য সবচেয়ে বেশি প্রিয় হলো মানুষের ঈমান। মানুষের কি বলেন? ঈমান। আপনি যদি মুমিন হন, মুসলমান হন, আর আপনি যে ইবাদত বন্দেগী করেন, এই ইবাদত বন্দেগীর বদলা বা প্রতিদান যদি কেউ পাইতে চায়, তাহলে তার সর্বপ্রথম শর্ত হলো তার ঈমানটাকে সহি রাখা, বিশুদ্ধ রাখা। ঈমান ঠিক না থাকলে কবরে গেলে কি আরাম পাওয়া যাবে? কতক্ষণ আরাম পাওয়া যাবে? যার ঈমান সঠিক থাকবে, ঈমানটা বিশুদ্ধ থাকবে, ঈমানটাকে যে ব্যক্তি সংরক্ষণ করবে, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। ঈমান খুবই মূল্যবান একটা বস্তু। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর থেকেও সবচেয়ে বেশি মূল্যবান এবং দামি একটা জিনিসের নাম হলো ঈমান। সবচেয়ে দামি জিনিসের নাম কি? সবচেয়ে দামি জিনিসের নাম কি? ঈমান। মানুষের কাছে যদি কোনো দামি জিনিস থাকে, মানুষ এই দামি জিনিসটাকে কি করে? খুব গুছায় রাখে, সংরক্ষণ করে রাখে। এই দামি জিনিসটা যেন চুরি হয়ে না যায়, দামি জিনিসটা যেন নষ্ট না হয়ে যায়, এই কাজটাই তো করে নাকি? হ্যাঁ, কারো ঘরে যদি 10 ভরি স্বর্ণ থাকে, স্বর্ণ যদি আপনার ঘরে থাকে, এই স্বর্ণটা কি ঘরের মধ্যে ছড়ায় ছিটায় ফালায় দিবেন? সবাই দেখে এমন জায়গার মধ্যে রাখবেন? ছোট বাচ্চার হাতে দিবেন যে এটা খেলাধুলা কর, দিবেন? কি করবেন? স্বর্ণটাকে দেখুন, স্বর্ণটা রাখার জন্য একটা সুন্দর বাক্স থাকে, লাল বাক্স। স্বর্ণটাকে গুছায় রাখার জন্য ঘরের মধ্যে একটা কি রাখে? একটা বাক্স রাখে, বা সিন্ধুকের মধ্যে সুন্দর করে এমন জায়গার মধ্যে রাখা দিব যেন কেউ এটা দেখতে না পারে। চুর ঘরে ঢুকলেও যেন এই স্বর্ণ কই আছে এটা খুঁজে না পায়। কথা ঠিক কিনা? এমনি তো রাখছেন স্বর্ণগুলো করে। এমনকি যার জন্য স্বর্ণ বানাইছেন, গহনা বানাইছেন, এও কিন্তু স্বর্ণটাকে প্রতিদিন পরে না, ব্যবহার করে না। প্রতিদিন ব্যবহার করলে স্বর্ণটা আস্তে আস্তে পুরান হয়ে যাইব, নষ্ট হয়ে যাইব। অথবা মানুষ, চোর বা ডাকাত, সে যদি দেখে তাকে টার্গেট করবে। করবে কি করবে না? রাতের বেলা চুরি হওয়ার আশঙ্কা আছে না নাই? ডাকাতি হওয়ার আশঙ্কা আছে না নাই? ঘরে যদি 1 কোটি টাকা থাকে, আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে, কি বলেন? 1 কোটি টাকা একসাথে পাইলে একটা লোক, সে যেমন আনন্দ হইব, তার চেয়ে বেশি তার কাছে ভয় হবে, ভয় করবে যে 1 কোটি টাকা কই রাখবো। 1 কোটি টাকা এটা অল্প না বেশি? 1 কোটি টাকা এটা কি মানুষের কাছে অল্প মনে হয় না বেশি মনে হয়? বেশি মনে হয় না? 1 কোটি টাকা যদি আপনার ঘরে থাকে, এই টাকা ঘরের মধ্যে রাখবেন? কই রাখবেন? হ্যাঁ,
ব্যাংকে রাখবেন। কোথায় রাখবেন? এটাও সাহস করে বলতে পারেন না, নাকি জানি না লাগবে যে আমার ব্যাংকে টাকা আছে। 1 কোটি টাকা যদি ধরে থাকে, এই 1 কোটি টাকা হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য আপনি ঘরে রাখবেন না। আর ঘরে রাখলেও আপনার ঘুম হবে না। ঘরে যারা থাকবে তাদের কারো ঘুম হবে না। কেন? 1 কোটি টাকা করে যদি একটু ঘুমায়, আর এই ফাঁকে যদি চোর চলে আসে, ডাকাত চলে আসে, তো আমার 1 কোটি টাকা করে নিয়ে যাইব, এমন একটা ভয়, এমন একটা ভীতি সবার মনের মধ্যে থাকবে কি থাকবে না বলেন? থাকবে। কেন থাকবে? স্বর্ণ নিবোগা, কারণ স্বর্ণের দাম আপনার কাছে অনেক বেশি, আপনার জীবনের চাইতেও বেশি স্বর্ণটাকে মনে করতেছেন। এই জন্য নিজের জায়গা স্বর্ণ পাহারা দিতেছেন, নিজের সজাগ জায়গা স্বর্ণ পাহারা দিচ্ছেন। যারা গরু পালে, কয়েকটা গরু, দামি দামি গরু পালে, সামনে কুরবানি আসতেছে, কুরবানি দিতে বেচবো, সারা বছর লালন পালন করছে, খাওয়া হয়েছে ঠিক মতো, গিয়ে দেখবেন এর কিন্তু এখন ঘুম নাই। এখন কি নাই? তার ঘুম নাই। কেন? যদি চোরে এই গরুটা চুরি করে নিয়ে যা, সারা বছর যে পরিশ্রম করছে, এই পরিশ্রম তার বৃথা, টাকা পয়সা সব নষ্ট হয়ে গেছে। তার মানে তার কাছে এই গরুর দাম এখন কম না বেশি? নিজের জীবনের চেয়েও বেশি, কারণ এটা তার অবলম্বন। তো মানুষ দুনিয়ার এই বস্তুগুলোকে চিনছে, স্বর্ণটাকে নিজের কাছে খুব মূল্যবান মনে করছে, এই জন্য সজাগ থেকে বা ব্যাংকে রাখা স্বর্ণকে হেফাজত করে। যে কোনো বস্তু হোক, টাকা পয়সা হোক, মানুষ এই বস্তুটাকে চেনার কারণে এই বস্তুটাকে সংরক্ষণ করার লক্ষ্যে বিভিন্ন উপায় অবলম্বন করে। কোটি কোটি টাকা নিজের জীবনের চাইতেও একটা ঈমানদারের কাছে, মুমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং মূল্যবান সম্পদের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। একজন মুমিনের কাছে নিজের জান মাল, নিজের ইজ্জত আবরু, ধন সম্পদ সব কিছুর চাইতে সবচেয়ে মহামূল্যবান যে বস্তুটা, সেই বস্তুটার নাম কি বলেন? ঈমান। কিন্তু সেই ঈমান সংরক্ষণের জন্য, ওই ঈমানটা হেফাজত করার জন্য, ওই ঈমানটাকে সঠিক রাখার জন্য, ঈমান যেন চিনিয়ে নিয়ে না যায়, ঈমান যেন নষ্ট হয়ে না যায়, এই ব্যাপারে আমরা যারা ঈমানদার দাবি করি, আমাদের কোনো চিন্তা আছে কি? বলেন না, চিন্তা আসেনি? নাই, চিন্তা নাই, নাই নাই নাই, চিন্তা নাই, চিন্তা নাই। ঈমান নামক মহা দৌলত, ঈমান কি সেটাই তো আমি বুঝি না। ঈমানটা যে আমার ঠিক রাখতে হবে, ওই বিষয়টাও তো আমি বুঝি না। স্বর্ণের মূল্য আপনার কাছে তখনই হবে যখন আপনি স্বর্ণকে চিনতে পারবেন যে এটা একটা স্বর্ণ। সিটি বললে দেখতে তো স্বর্ণের মতো, সিটি গোল্ড যদি থাকে আপনার কাছে 100 ভরি, 100 ভরি সিটি গোল্ড যদি থাকে, এটা কোনো দাম আছে? সিটি গোল্ডের তো কোনো দাম নাই। ওইটারও তো আপনি ব্যাংকে রাখবেন না। ব্যাংকে রাখবেন? 100 ভরি সিটি গোল্ড যদি আপনার কাছে থাকে, এটা ব্যাংকে রাখবেন? ব্যাংকে রাখবেন না। তো একটা বস্তুকে আপনি তখনই মূল্যায়ন করবেন যখন ওই বস্তু সম্পর্কে আপনার ধারণা থাকবে। একটা মানুষ যখন সে বুঝবে ঈমান কি, ঈমানের মূল্য, ঈমানের পরিচয় যখন মানুষ জানতে পারবে, তখন এই ব্যক্তি সেই ঈমানের মূল্য দেওয়া শিখবে। ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৌলিক সব কথা এই একটা বাক্যের মধ্যে চলে আসছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো কি নাই? বলেন, আল্লাহ ছাড়া কি নাই? ইলাহ নাই। ইলাহ আরবি শব্দ। আজকে ইলাহ শব্দটা একটু বলেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা, কোনো ইলাহ নাই। আর একটু কোন না, কোন ইলাহ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া।
কালিমার একটা অর্থটা একটু ভালো করে বুঝেন। লা ইলাহা, আবার কোন? কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ একমাত্র কে? ইলাহ একমাত্র কে? আল্লাহ একমাত্র ইলাহ। আল্লাহ একমাত্র ইলাহ। ইলাহ জিনিসটা কি? ইলাহ জিনিসটা কি? ইলাহ ওই সত্তা যিনি সবকিছু সৃষ্টি করছেন। ইলাহ ওই সত্তা যিনি কেবলমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। ইলাহ ওই সত্তা কেবলমাত্র যার ইবাদত করা হয় তিনি হলেন ইলাহ। ইলাহ ওই সত্তা যিনি আইন প্রণয়ন করেন, বিধানদাতা যিনি, সমগ্র মাখলুকের জন্য যিনি আইন প্রণয়ন করেন, বিধান দেন, সংবিধান দেন, তিনি একমাত্র ইলাহ। যিনি আইন দেন, যিনি আইন সৃষ্টি করেন, যিনি সমগ্র মাখলুকের জন্য সংবিধান প্রণয়ন করেন, তিনি একমাত্র কি? ইলাহ। আর এই ইলাহকে একমাত্র আল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা কেউ নাই। যা কিছু হয় কেবলমাত্র তার তরফ থেকে হয়, তার তরফ থেকে হয়। এই কথা যারা মনে প্রাণে বিশ্বাস করবে, মুখেও স্বীকার করবে, অন্তরেও স্বীকার করবে, তিনি হলেন ইমানদার। ইমান নামক মহাদৌলতের মালিক তিনি হইতে পেরেছেন যিনি বিশ্বাস করবে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, যিনি বিশ্বাস করবে আইনদাতা বিধানদাতা একমাত্র আল্লাহ, যিনি বিশ্বাস করবে সব কিছুর সৃষ্টিকর্তা কেবলমাত্র আল্লাহ। আল্লাহ যা কিছু করেন, যা কিছু বলেন, যা কিছু আদেশ করেন, এই বলা আদেশ করা যে ব্যক্তি মনে প্রাণে গ্রহণ করতে পারবে তিনি হবেন ইমানদার, তার কাছে থাকবে ঈমান। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন কিছু? ঈমান কি জিনিস কিছু বুঝছেন? আইনদাতা একমাত্র কে বলেন? কই না, কিচ্ছু কই না। আইনদাতা কে? আল্লাহ। বিধানদাতা কে? আল্লাহ। এই যে মসজিদে আসছেন, কেন আসছেন? বলতে পারবেন কি কেন আসছেন? বলেন না, বলেন না কেন আসছেন? ইবাদত করার জন্য না? জুমার নামাজ পড়ার জন্য না? কেন আসছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, জুমআর জন্য আহ্বান করা হয়, তোমরা নামাজের দিকে চলে আসো। এই অর্ডার করছি কে? এই আদেশটা দিয়েছেন কে? এই আইনটা করছেন কে? এই আল্লাহর এই আইন মানলে তো মসজিদে আসছেন নাকি? আল্লাহর বিধান মানার কারণেই তো আসছেন। বলেন তো আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ করছে? কয় ওয়াক্ত নামাজ ফরজ? আমি চিন্তা করতে 5 ওয়াক্ত কিনা হিসাব করে কই, কয় ওয়াক্ত করি আমরা হিসাব করে তারপরে কই ক্যালকুলেটর লইয়া। মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কয় ওয়াক্ত? আবার বলেন কয় ওয়াক্ত নামাজ ফরজ? এই বিধানটা করছে কে? আবার বলেন বিধানটা করছে কে? এই আইনটা করছে কে? আল্লাহ। রমজান মাস আসলে 1 মাস সিয়াম সাধনা করতে হবে, রোজা রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রমজান মাসে 1 মাস দিনের বেলা না খেয়ে থাকতে হবে, স্ত্রী ব্যবহার করা যাবে না, দিনের বেলা রোজা ভেঙে যাবে এমন কোনো কাজ করা যাবে না। এই বিধানটা করছেন কে? এখন কেউ যদি বলেন যে ফরজ নামাজ 6 ওয়াক্ত, কেউ যদি বিধান করে আইন করে ফরজ নামাজ কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত, ওটা কি কেউ মানবে? মানবেন না কেন? হ্যাঁ,
আল্লাহর আইন হলো 5 ওয়াক্ত। আল্লাহ তাআলার আইন কি? 5 ওয়াক্ত। কেউ যদি বলে 6 ওয়াক্ত, এটা মানা যাবে না, কারণ এটা আল্লাহর আইন না। কথা ঠিক কি? রমজান মাসে 1 মাস সিয়াম পালন করতে হয়, এই আইনটা করছে কে? কেউ যদি বলে রমজান মাসে করা যাবে না, শাওয়াল মাসে 1 মাস পূজা না লাগবে, ফরজ পূজা, রমজান বাদ, ওইটা কি কেউ মানবে? কেন মানবে না? রমজানে সিয়াম পালন করা একটা কার হুকুম? আল্লাহর হুকুম। তো এই যে সার্বিক কথা হলো ঈমান ওইটাই যা আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে সর্বক্ষেত্রে হাজির নাজির রেখে, আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহ যা কিছু নাজিল করছেন, আল্লাহ কর্তৃক যা কিছু দুনিয়াতে আসছেন, এই কোরআনে আল্লাহ যা কিছু নাজিল করছেন, এই কোরআনটাকে মনে প্রাণে বিশ্বাস করা এবং মেনে চলার নাম হলো ঈমান। এই যে কোরআন, এই কোরআনটা কার কথা বলেন? এই কোরআনে যা কিছু আছে, এখানে কোনো মানুষের কথা না, আল্লাহর কথা? আল্লাহর কথা। এই কোরআনে আল্লাহ যা কিছু নাজিল করছেন, এই কোরআনটাকে যারা মনে প্রাণে বিশ্বাস করবে, এই কোরআনে আল্লাহ তাআলা যা কিছু বলছেন, এই কথাগুলো যারা মানবে, যারা বিশ্বাস করবে এবং মানবে, সেই ঈমানদার। সে কি? আর যার মধ্যে এই ঈমানটা আছে, তার কাছে পৃথিবীর মধ্যে সকল বস্তু থেকে নিজের জীবনের চেয়েও সবচেয়ে মূল্যবান বস্তুটাই আছে। আর যার কাছে সবচেয়ে বেশি মূল্যবান বস্তু থাকে, তার পেরেশানও বেশি। চোরের ভয়, ডাকাতির ভয়, এই ভয় মানুষের মধ্যে থাকবে। আর ঈমান যেহেতু সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি দামি, এই জন্য মানুষের সবচেয়ে বড় চিরশত্রু ঈমানটাকে চুরি করে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করবে, বিভিন্ন ভাবে অত্যাচার করবে, কলা কৌশল দেখায়া মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। কথা ঠিক কিনা? এই জন্য মানুষের পিছনে ঈমান হরণ করার জন্য মানুষের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। সবচেয়ে বড় শত্রুকে শয়তান চিন্তা করছে একটা মানুষের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হলো ঈমান, আর ঈমান যার মধ্যে থাকবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর আমি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, বনি আদমকে জান্নাতে দেওয়া যাবে না, জান্নাত থেকে কিভাবে দূরে রাখা যায়, জাহান্নামের উপযোগী কিভাবে করা যায়, এই প্রচেষ্টা সে সবসময় চালায়। এজন্য সর্বপ্রথম শয়তানের মিশন হলো ঈমানদারের ঈমান দিল থেকে যেন ঈমানটা চিরায় নেওয়া যায়। এজন্য শয়তান মাঝে মধ্যে মানুষের মধ্যে সোয়ার হয়, মানুষের মধ্যে শয়তান কি হয়? সোয়ার হয়, মানুষের ঈমান নষ্ট করার জন্য। কারণ ঈমানটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে মহামূল্যবান বস্তু, আল্লাহ তাআলার বড় অনুগ্রহ ঈমান। আর এই ঈমানটা নষ্ট করার জন্য শয়তানের মেহনত বেশি। কারণ শয়তান ভালো করে জানে যে আল্লাহ তাআলা যার মধ্যে ঈমান থাকবে, এই ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এই বিষয়টা শয়তান খুব ভালোভাবে রপ্ত করছে। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু কোন মানুষ যদি শিরিক করে, এই শিরিক করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। এই যে আল্লাহ তাআলার এই যে বিধানটা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 114টা সূরা নাযিল করছেন। এই 114 খানা সূরার শুরু থেকে শেষ পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস যারা করবে তারা কি? ঈমানদার। এই কুরআনুল কারীমে মানব জীবনের যা যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। কুরআনুল কারীম মানুষের জন্য একটা ঐশী সংবিধান, যে বিধান মেনে চললে মানুষ দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও কি পাবে? শান্তি পাবে। এই কোরআনের যদি একটা অক্ষরকে অবিশ্বাস করে,
এই কোরআনের একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে না মানে, তাহলে তার ঈমান থাকবে না। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করার শর্ত না। কোরআনের একটা অংশ, একটা আয়াত, একটা বিধান, একটা আইন যদি কেউ বিশ্বাস করে, তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কোরআনের মধ্যে আদেশ করেছেন আল্লাহ তাআলা, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কেউ যদি বলে আমি সব মানি, নামাজ মানি না, নামাজ অস্বীকার করে, তাহলে কি ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে? তো দেখা যাইতেছে এমন অনেক মানুষ সমাজে বসবাস করে যে কথায় কাজে কর্মে তার দিল থেকে ঈমান চলে গেছে। ঈমান যদি কারো দিল থেকে চলে যায়, সে হয়ে যায় মুরতাদ। আর মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। ঈমান এখনো যায়, সাহাবায়ে কেরামের আমলেও অনেকের ঈমান চলে গেছে। নবীজি যখন ইন্তেকাল করছেন, কিছু সংখ্যক নতুন মুসলমান ছিল এরকম, এদের ভিতরে এমন একটা কুসংস্কার ঢুকছে যে নবী মানুষ, উনি মরলো কেমনে? নবী তো মরতে পারে না। নতুন কিছু মুসলমানের অন্তরে বিশ্বাস ছিল এরকম, উনি নবী, উনি মরবো, মরে যাবো, এটা তো বিশ্বাস করা যায় না। বর্তমানেও কিছু ভণ্ড এমন আছে, পিসাব বলে গেলে দেখো আমরা পিসাব মরছে না, উনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। দেওয়ানবাগি যে মারা গেছে, তার বক্তরা এখনো বলে না যে মারা গেছে, বলে কি যে দেওয়ানবাগি উনার পিসাব, এই দেওয়ানবাগি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছে, মারা যায় নাই, উনি আছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম অনেক কুসংস্কার, শিরকি কাজ, শিরকি মত মানুষের মধ্যে আছে। বর্তমানের মুরতাদ আর আগের যুগের মুরতাদের মধ্যে পার্থক্য আছে। হযরত আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর তো মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। যারা মুরতাদ হয়েছিল এরাও জানে হ্যাঁ মুরতাদ হয়েছে, আর মুসলমানরাও জানতো তারা মুরতাদ হয়ে গেছে, এখন মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মুরতাদেও জানে সে কি হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। আর বর্তমানের মুরতাদেরা হ্যাঁ নিজেও জানে না যে মুরতাদ হয়েছে, কিন্তু আযান দিলে মসজিদে আসে, কুরবানির সময় হইলে গরু জবাই দিলে গরুর গোশত খায়, রমজান মাস আসলে রোজাও রাখে, কিন্তু হ্যাঁ কোন একটা বিধান না মানার কারণে সে মুরতাদ হয়ে গেছে। এ নিজেও জানে না সে মুরতাদ। কথা কোন ঠিক কিনা? এমন আছে না নাই? কারণ মুরতাদ হইতে গেলে বড় কিছু বিশ্বাস করা লাগবে না, কোরআনের ছোট্ট একটা আইন না মানলেই সে মুরতাদ। আগের যুগের মুরতাদরা জানতো সে মুরতাদ হয়ে গেছে, সে মুসলমানই না। আর বর্তমানের মুরতাদেরা মুরতাদ যে হয়ে গেছে এটাও সে বুঝে না, সে মুরতাদ হয়ে গেছে। মুসলমানরাও জানে না সে মুরতাদ হয়েছে, একের সাথে চলতেছে, একের সাথে খাইতেছে, বিবাহ শাদী একের সাথে হইতেছে, তাদের সাথে চলাফেরা সব ঠিক থাকতেছে, কিন্তু একজন আরেকজনকে এখনো চিনতে পারে নাই, উমুকে মুরতাদ আর উমুকে মুসলিম। কি বলেন, এমন আছে না নাই? কথা কই না, আছে না নাই? তো কোরআনের যে কোনো একটা বিধান, ছোট্ট থেকে ছোট্ট একটা বিধান যদি কেউ অস্বীকার করে, সে কি হয়ে যায় বলেন তো? মুরতাদ হয়ে যায়, সে কাফের হয়ে যায়। আর এই কোরআনটা মানুষের জন্য, ইমানদারের জন্য সংবিধান। এই কোরআন যারা মেনে চলবে, দুনিয়াতেও তারা শান্তি পাবে, আখিরাতেও তারা শান্তি পাবে। সুবহানাল্লাহ। এজন্য ঈমান যারা গ্রহণ করছে, মনে প্রাণে যারা ঈমানটাকে গ্রহণ করে নিছে, ঈমান গ্রহণ করার কারণে যেই কালিমা পাঠের মাধ্যমে মানুষ ঈমান গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পাঠ করার সাথে সাথে কালিমার বাক্যটা একটা ঈমানের যে নূর, এই কালিমার নূর সাত আসমান ভেদ করে আরশে আজিমের কুরসির কাছে গিয়ে থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। এই যে কালিমা পড়ছেন, কালিমার যে নূর, আপনি যে কালিমা পড়ছেন মানে কি ঈমান গ্রহণ করছেন, এই যে ঈমানটা গ্রহণ করছেন, এই ঈমানটা এখন আপনাকে কেমনে বাঁচায় খেয়াল করেন, কিন্তু আপনি তো বুঝতে পারতেছেন না। আপনি তো টাকার হেফাজত করতেছেন, ঈমানের হেফাজত তো করতেছেন না। আপনি এই আপনাকে হেফাজত করার জন্য কালিমার নূর সাত আসমান ভেদ করে আরশে আজিমে
আল্লাহ তাআলার কুরসির কাছে গিয়ে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করে, তুমি থরথর করে কেন কাঁপছো? ইমানের নূর তখন আল্লাহর সাথে কথা বলে আর বলে, ও আল্লাহ, আমাকে যারা মেনে নিয়েছে, ইমানের নূর আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, ও আল্লাহ, আমাকে যারা মেনে নিয়েছে, আমাকে যারা মনে প্রাণে গ্রহণ করেছে, এখনো তো তাদেরকে মাফ করা হয় নাই। তাদেরকে মাফ না করার কারণে আমি কান্না করতেছি, থরথর করে কাঁপতেছি। আল্লাহ তাআলা ইমানের নূরকে তখন বলে, তুমি তো বুঝতেই পারো নাই, তুমি আমার কাছে আসার আগেই তাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝেন ইমান কি জিনিস? ইমান কি জিনিস দেখেন। ইমান আপনাকে বাঁচানোর জন্য কত চেষ্টা করতেছে। আল্লাহর আরশে আজিমে গিয়ে, কুরসির কাছে গিয়ে আপনার জন্য সুপারিশ করতেছে, আল্লাহ আমাকে যে গ্রহণ করছে তারা আপনি মাফ করে দেন। আর আল্লাহ বলছে, গ্রহণ করার সাথে সাথে তুমি আমার কাছে আসার আগেই তাকে আমি মাফ করে দিলাম। যে আল্লাহ ইমান নামক মহাদৌলত আমাকে আপনাকে দান করছে, আমি আপনি এই ইমানটাকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য কি বা চেষ্টা করি? কোনো চেষ্টাই তো আমি করি না। আর যদি চেষ্টাই করতাম, আমার আপনার সামনে কোরআনের শত শত বিধানকে লঙ্ঘন করা হচ্ছে, আমার আপনার সামনে কোরআনের শত শত বিধানকে আইন পাস করে মানুষকে যেন না মানতে পারে কোরআনের বিধান, এরকম ভাবে আইন পাস করে কোরআনের বিধান লঙ্ঘন করা হচ্ছে। আমার আপনার কলম কিন্তু নড়ছে না, আমার আপনার ইমান কিন্তু চলে যাচ্ছে। এই ইমানকে আমি কিন্তু ইমানকে হেফাজত করতে পারছি না। আমি আপনাকে বুঝাই কি কেন পারতেছি না? কারণ ইমানের মূল্য আমার কাছে নাই। ইমানের মূল্য আমার কাছে নাই। আমি আপনি মনে করতেছি, আজান দিচ্ছে, মসজিদে যাইতেছি, নামাজ পড়তেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, বউ বাচ্চা আছে, চলতেছি, খাইতেছি, রাত দিতেছি, ঘুমাইতেছি, সকালবেলা ঘুম থেকে উঠতেছি, এটাই মনে হয় জীবন। এটা কোনো প্রকৃত মানুষের ইমানদারের জীবন হতে পারে না। একটা মানুষ তখনই প্রকৃত ইমানদার হবে যখন সর্বহালতে তার ইমানটাকে সে সংরক্ষণ করে চলবে। ইমান নষ্ট হয়ে যায় এমন কোনো কাজ তার দ্বারা সংগঠিত হতেই পারে না। কথা ঠিক কিনা বলেন? বারবার ইমানের উপর আঘাত আসে, বারবার আমাদের ইমানের উপর আঘাত আসে। ইমানের উপর আবার কেমনে আঘাত আসে? কেউ আমাদের বাড়ি মারছে না, বাড়ি মারে নাই। যাকে বিশ্বাস করে আমি ইমানদার হয়েছি, আমার ওই বিশ্বাসটাকে বারবার নষ্ট করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমরা যারা ইসলাম মানি, ইসলাম প্র্যাকটিস করি, ইমানওয়ালা মানুষ, বারবার আমরা ইসলাম প্রিয় মানুষেরা সবার মাধ্যমে নিগৃহীত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। আপনি সেটা বুঝতেও পারতেছি না। মানুষের দুনিয়ার পিছনে এমন ভাবে আপনি ব্যয় করতেছি, আমার আপনার ইমানটা চলে যাইতেছে, বুঝতেই পারতেছি না। স্বাধীনতার 53 বছরে এসেও এখনো মুসলমানদের ইমানের উপরে আঘাত আসে, এখনো কোরআনের বিধানের উপরে আঘাত আসে। বিজাতীয় সংস্কৃতিগুলো মুসলমানদের উপর চাপায় দেয়, পাশ্চাত্যের কুসংস্কার এবং অপসংস্কৃতিগুলো, নষ্টামিগুলো মুসলমানদের উপর চাপায় দেয়। টুপিওয়ালা, দাড়িওয়ালা মানুষ ছাড়া সমাজের আর কোনো মানুষ কথাই বলে না। অথচ নিজের স্বার্থের একটু ভাটা পড়লেই দুলবাড়ি আমরা শহীদ মিনারে, দুলবাড়ি এদিক সেদিকে আন্দোলন করি, নিজের ব্যক্তি স্বার্থ, দুনিয়ার স্বার্থের জন্য আন্দোলন করি। কিন্তু ইমান বাঁচানোর জন্য একটা আন্দোলনে আপনি অংশগ্রহণ করতে পারলাম না, কি জবাবটা দিব আল্লাহ তাআলার কাছে? আজও আমরা মসজিদে এই কথাগুলো বলার কারণে এখনো ইমান কিছুটা নির্বলিত, প্রায় এখনো কিছুটা আছে। যদি এই কথাগুলো আমরা না বলতাম, এগুলোই চলে যাইত। আমরা আমাদের সন্তানদেরকেও তো এখন ইমান শিখাই না, নিজে তো শিখতেই পারি না, সন্তানদেরকেও ইমান শিখাই না। যেমন কুরআনুল কারীম, এই কোরআনে আল্লাহ তাআলা আদেশ করছেন নামাজ পড়ার জন্য। আমরা মসজিদ চলে আসছি নামাজ পড়ার জন্য, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহ তাআলার কি বিধান। যুগে যুগে সরকারের পক্ষ থেকে এই বিধানগুলো পাস করার চেষ্টা করা হয়েছে। উলামায়ে কেরাম সুচ্চার থাকার কারণে এগুলো করতে পারে নাই। পাশ্চাত্য থেকে ইন্দ্রিয়দের বিদেশি টাকা পয়সা খায় যারা নিজেদের শরীর বাড়াইছে, টাকাটা আসলেই তারা কোরআনের বিধানের উপরে প্রথম আঘাত আনে। এমনই একটা কিছু বিষয় আমরা হয়তো অনেকেই জানি। এই দেশ সংস্কারের জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতেছে,
সংস্কার কমিটি গঠন করা হয়েছে প্রায় 12টা। এর মধ্যে একটা কমিটি আছে নারী সংস্কার কমিটি, নারী নীতিমালা সংস্কার কমিটি। এই নামটা কি শুনছেন আপনারা? ইসলাম তো সবচেয়ে বেশি সম্মান দিয়েছে নারীদেরকে। এই কথাগুলি বোঝাতে চেষ্টা করেছিলাম গত কয়েক জুম্মায়, পারি নাই। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মে প্রত্যেক বস্তুর, প্রত্যেক বিষয়ের, প্রত্যেক জিনিসের অধিকার এবং মর্যাদা নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ বলে। ইসলাম ধর্মে নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে, এমনকি পুরুষের চেয়ে 3 গুণ মর্যাদা আল্লাহ নারীদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম যারা মানবে তারা এই সুন্দরতা বুঝতে পারবে। তো নারী কমিশনে যারা ছিল এরা সর্বপ্রথম আইসে টার্গেট করছে ধর্মকে। বলেন তো আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম। বাংলাদেশের প্রায় 95% লোক মুসলমান। এই দেশটা তো মুসলমানদের নিয়মই চলার কথা, এখানে ইসলামী নীতি চলবে, এটাই তো কথা। কিন্তু এই নারী কমিশন সর্বপ্রথম আইসাই তারা যে রিপোর্ট দিল এখানে যে কোনো অনুষ্ঠান, ধর্মীয় কোনো বিধান, ধর্মীয় রাষ্ট্রের কোনো কাজে ধর্মের কোনো বিধান রাখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য বিধান হলো ইসলাম। সংক্ষেপে বলতেছি আমি, আরো সবচেয়ে নিকৃষ্ট ধরনের যে কাজটা করছে, আমরা নারীদেরকে মায়ের মর্যাদা দিই। যারা মা হিসেবে তাদের পায়ের নিচে আমাদের জান্নাত, কথা ঠিক নেই? যারা মেয়ে হওয়ার কারণে আল্লাহ রাসূল বলছেন যার ঘরে মেয়ে থাকবে, একটা মেয়ে থাকলে একটা জান্নাতের মালিক, 2টা মেয়ে থাকলে 2টা জান্নাতের মালিক। যাদের বোন আছে, ভাইকে বলা হয়েছে তোমার ঘরে বোন আছে, বাবা নাই, বাবা মারা গেছে, তোমার বোনটাকে তুমি লালন পালন করো, আদব শিক্ষা দাও, সুশিক্ষা দাও, সুপাত্রে তাকে সুপাত্রে বিবাহ দাও। এমন করতে পারলে আল্লাহ তাআলা ওই ভাইকেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা নারীদেরকে মর্যাদা দিয়েছেন এভাবে যে স্ত্রীর কাছ থেকে একটা পুরুষের সার্টিফিকেট আসবে। স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো তাহলে সে ভালো, স্ত্রী যদি বলে স্বামীটা ভালো না তাহলে সে ভালো না। কি সুন্দর মর্যাদা আল্লাহ মহিলাদেরকে দিয়েছেন, দেয় নাই? কি বলেন, দেয় নাই? দিয়েছে। আমরা সেই মর্যাদার জায়গায় আমাদের মা, বোন, স্ত্রীদেরকে রাখতে চাই। কোন পুরুষ, কোন বাবা, কোন ভাই, কোন স্বামী চাইবে না মহিলারা পতিতাবৃত্তি করে জীবন পরিচালনা করুক, টাকার বিনিময়ে অবৈধভাবে যৌন সম্পর্ক করে টাকা পরিশ্রম করে সংসার চালাক, এমন কেউ চাইবে? কথা বুঝতেছেন আমার? কিছু কথা লজ্জা লাগবে বলতেই বইটা আমরা বুঝতেই। এখন আপনি যদি আপনার এলাকাতে যদি কেউ পতিতাবৃত্তি করে অর্থের বিনিময়ে কারোর সাথে রাত কাটায়, সময় কাটায়, তাকে টাকা দেয়, এটা আপনারা মানবেন? আপনি মেয়ে করলে মানবেন? আপনার স্ত্রী যদি করে মানবেন? যে জিনিসটা এটা মানার মতো নয়, কেউ করবেও না, এমন কাজ যদি কেউ করে আর ওই কাজটাকে যদি শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়ার আইন করতে চায়, এটা কি বাংলার জনগণ মুসলমান মেনে নেবে? এই নারী কমিশনের বেড়া মার্কা নারীগুলো সরকারের কাছে আবেদন জানাচ্ছে যারা যৌনপল্লীতে তাকে পতিতাবৃত্তি করে, শরীর বিক্রি করে যে সমস্ত মহিলারা টাকা কামাই করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কিসের মর্যাদা? শ্রমিকের মর্যাদা দিতে হবে। তারা যে কাজটা করতেছে এই মর্যাদা দিতে। কেন? এরা যখন চলেই গেছে এই কাজের মধ্যে, এরা যখন ব্যবসাগিরি বা পতিতাবৃত্তি করার জন্য চলেই গেছে, তো এদেরকে যেহেতু কাজ করতেছে, টাকা পয়সা ইনকাম করতেছে, তো এদেরকে এই স্বীকৃতি দেওয়া হোক না, তুমি করতেছো স্পট দেওয়া পয়সা তুমি কর। শ্রমিক হিসেবে তাকে পারিশ্রমিক যেন সে পায়, এই শ্রমিকের মর্যাদা দেওয়া হোক। এই মহিলারাও চাইতেছে মহিলারা টাকার বিনিময়ে নিজের যৌন খিদা পূরণ করবে, এই জন্য তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে। নাউজুবিল্লাহ বলবেন না? যদি একটা স্বীকৃতি হয়ে যায়, আপনার চোখের সামনে আপনার মেয়েটা যদি এরকম কাজ করে, আপনি কিছু বলতে পারবেন? কেন পারবেন না? সরকারি ভাবে কি আছে?
অনুমোদন আছে, সরকারিভাবে কি আছে, অনুমোদন আছে। আচ্ছা, পতিতাবৃত্তিতে কোনো মানুষ কি ইচ্ছা করে যায়? ইচ্ছা করে যায় না। আবার যারা ইচ্ছা করেও যায়, গেলে এটা ভালো হয়ে যাবে? তাকে শ্রমিকের মর্যাদা দেওয়া যাবে? বরঞ্চ কোন সভ্য সমাজের মানুষ যদি থাকে, বদ্ধ ফ্যামিলির মানুষ যদি হয়, কেউ যদি ভুলে কোনো কারণে যদি এমন কোন রাস্তায় চলেই যায়, সবাই চেষ্টা করবে যে কোনো উপায় তাকে ওই রাস্তা থেকে আইন না, তাকে ভালো একটা রাস্তা ধরাইয়া দেওয়া। কথা ঠিক কিনা? ভালো একটা পথ তাকে পুনর্বাসন করা। সেই ক্ষেত্রে তাকে যদি এরকম একটা কাজের স্বীকৃতি দেওয়া হয়, তাহলে সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের যুবকটা নষ্ট হয়ে যাবে। মানুষেরা বিবাহ শাদী পর্যন্ত করবে না যদি সে 10 টাকা, 20 টাকা, 15 টাকা, 50 টাকা দিয়া নিজের যৌনতা নিবারণ করতে পারে। এত টাকা খরচ করে সংসার বন্ধ হয়ে লিগা। কথা বুঝতে পারতেছেন? সংসার করার কোনো মানে আছে তখন? মানে থাকবে না। তো তারা পাশ্চাত্যে যারা বসবাস করে, এরা দেখছে ওইখানে বিবাহ শাদীর কোনো ব্যবস্থা নাই, যেমনি তেমনি চলতে পারে। বাংলাদেশটাকে এমন একটা নরকে পরিণত করার ষড়যন্ত্র করতেছে। পতিতাবৃত্তি যারা করে, জিনা ব্যভিচার যারা করে, জিনা ব্যভিচার কইরা যারা টাকা কামাই করে, হালাল না হারাম? হারাম। এখন তাদের দাবি, যেহেতু তারা এই কাজে চলে গেছে, এই জন্য তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক। সমাজে চুর আছে না নাই? কথা বলে, চুর আছে না সমাজে? ডাকাত আছে না? এখন চুর ডাকাত মিল্লা সবাই একসাথে যদি জুট বেঁধে কয় আমরা সবাই চুরি করি, ডাকাতি করি, আমরা একসাথে, এটা আমাদের কাম, এটা আমাদের পেশা, সরকারের কাছে যদি আবেদন জানায় আমাদেরকে একটা সার্টিফিকেট দেন যে আমরা যেহেতু চুরি করতেছি অনেক পরিশ্রম করা লাগে, ডাকাতি করতেছি পরিশ্রম করা লাগে, এই আমাদেরকে এই চুরি ডাকাতি করার একটা, আমরা যে শ্রমিক কাজ করে আমরা রুজি করতেছি, এমন একটা স্বীকৃতি দেওয়া দেন, এটা কি মানার মতো হবে? এই যে বিষয়গুলো, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলতেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তাদেরকে 100 বেত্রাঘাত করো। আল্লাহর আইন যদি কেউ না মানে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। এমনি ভাবে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে কিছু কিছু বিষয় তারা এই আইন করতে চায়, যেগুলো মানুষের ঈমান নষ্ট হবে। সবচেয়ে বড় একটা আইন তারা করতেছে এরকম, যেটা সঠিকটাই একজন আরেকজনকে দেয় না, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। সেখানে হলো সম্পত্তিতে নারীর সমান অধিকার। সম্পত্তিতে নারীর কি সমান অধিকার। নিয়ম হলো একজন মানুষ মারা গেলে তার পরিত্যক্ত সম্পত্তিতে, মারা গেলে একটা মানুষ মারা গেলে, মানে বাবা মারা গেছে, বাবা যখন মারা যাবে তখন তার যে সম্পদ রেখে যায়, কোরআনের বিধান হলো ছেলে থাকলে ছেলেরা মেয়েদের ডবল পাবে। 2 মেয়ে মিললে যৌতুক পাবে, 1 ছেলে তৌতুক পাবে। এটা হলো কোরআনের আইন। কিসের আইন? এটা কখন প্রয়োগ হয়? যখন বাবা সম্পদ রাইখা মারা যায়। বাবা যখন সম্পদ রাইখা মারা যায়, কারো লেখা দিছে না, বাবার নামে আসে, বাবা মারা গেছে, ওই সম্পত্তি থেকে ছেলেরা পাবে ডবল, 2 মেয়ের সমান 1 ছেলে পাবে। ওই জায়গার মধ্যে তারা এটা কোরআনের স্পষ্ট এই বিধানটাকে লঙ্ঘন করে বলতেছে ছেলে এবং মেয়ে উভয়কে সমান করে দিতে হবে। এটা কোরআনের লঙ্ঘন হবে না? সমান করে দেওয়ার বিধান তো এমনি আছে। বাবা যদি চায়, কোন বাবা যদি চায় আমার ছেলে মেয়ে আছে, তার জীবন দশায় সম্পদ গুলোকে ভাগ করে দিবে, তখন ছেলে এবং মেয়ে উভয়কে সমান করে দিতে হবে। এটাও ইসলামের আইন বিধান। কোন বাবা যদি জীবন দশায় তার সন্তানদেরকে নিজের সম্পদ গুলো লেখা দিতে চায়, দেয় না অনেকে অনেক সময়, যদি চায় যে আমার সন্তানদেরকে আমি লেখা দিয়ে যাব, তখন সে ছেলে মেয়ে উভয়কে 1 ছেলে যতটুকু পাবে, 1 মেয়ে ততটুকু দিতে হবে। এখানে কম বেশি করা যাবে না। 2 মেয়ের সমান 1 ভাই পাইবো, বা 1 ভাইয়ের সমান 2 মেয়ে মিল্লা পাবে, এরকম না। জীবদ্দশায় লেখা দিয়ে গেলে সবার সমান করে দিতে হইব। এটা হলো ইসলামের আইন। আর যদি জীবদ্দশায় লেখা না দেয়, উনি বাধ্য না লেখা দিতে, যদি না দেয় এমনি পরিত্যক্ত সম্পত্তি উনি রাখে মারা গেছে, তখন ওই সম্পত্তির মধ্যে ছেলেরা পাবে ডবল, মেয়েরা পাবে কি 2 মেয়ের তুলনায় মেয়ে সমান পাবে। এটা হলো ইসলামের বিধান। এখন এই যে বিধানগুলো, যে বিধানটা আছে মেয়েরা যে একটা অংশ পায়, এটাই তো এখন তার বাইরে দিতে চায় না। দিতে চায়? দেয় না, এটাই দিতে চায় না। যদি ওই বিধানটা করে দিলে তো সংসারে কুপাকুপি হইব। আরো কথা ঠিক নেই?
তাহলে সংসারকে যদি ঠিক রাখতে চাই, তো কোরআনের বিধানে আপনাকে আসতে হবে। তো কোরআনের ছোট্ট থেকে ছোট্ট একটা বিধান যদি কেউ অমান্য করে, সে আর মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো এই জন্য মানুষের মূল্যবান জিনিস হলো ঈমান। ঈমানটাকে ছলে বলে কৌশলে এভাবে আল্লাহর আইন অমান্য করায়া আমার আপনার ঈমানটাকে নষ্ট করার জন্য বিজাতীয় সংস্কৃতিগুলো, নিয়মগুলো আমাদেরকে ধরা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমাদের সজাগ থাকা দরকার, আছে না নাই? এই জন্য উলামায়ে কেরাম যখনই আপনাদেরকে ডাক দিবেন, তাদেরটাকে সাড়া দিতে হবে, কারণ তারা ঈমান আমল হেফাজতের জন্যই কথা বলে, ব্যক্তি স্বার্থে কথা বলে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।